মেষ রাশির আগস্ট মাসের রাশিফলেতে সঠিক প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতার নাম আমি অলরেডি কমিউনিটি পোস্টেতে দিয়ে দিয়েছি এবং আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলেতেও দিয়ে দিয়েছি। এইখানেতে তার স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। অতি অবশ্যই সেই প্রিয় দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব যে আমাদের সাথে যোগাযোগ করতে, হোয়াটসঅ্যাপেতে নিজের ফ্রি কনসালটেন্সি নেওয়ার জন্য। আর এই ভিডিওর জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে 2000 টাকার পেটিএম ক্যাশ দেওয়া হবে। আর এই প্রশ্নের উত্তরের সঠিক বিজেতা তার নাম কিন্তু আগামী 31শে জুলাই ভিডিওতে আমরা প্রকাশ করব। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রশ্ন মনেতে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, অযথা খরচ বৃদ্ধি এত পরিমাণের হতে লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু কন্ট্রোলের বাইরে থাকছে। সুখ সুবিধা সংক্রান্ত ব্যয় কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং 2024 সালটা সুখ সমৃদ্ধি সংক্রান্ত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাবেই অনেক বেশি পরিমাণে। মাঝে মাঝে কিন্তু সমস্যার সম্মুখীন হতেও লক্ষ্য করা যাবে। অধস্তন কর্মচারীদের কাছ থেকে কিন্তু বিশেষ কিছু অভিযোগ মাঝে মধ্যে আসতে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু মাঝে মধ্যে আসতে লক্ষ্য করা যাচ্ছে নিজের মধ্যেই। কারণ কি সেই সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনার মারফতে জেনে নেব। আজকে এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে মেষ রাশির জাতক জাতিকারা সত্যিই কি সুখে আছে, 100% সুখে আছে, না সত্যিই খুব দুঃখে আছে। আর কোন কোন বিষয়তে বিশেষ কিছু প্রশ্ন চিহ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে চন্দ্র রাশি অনুযায়ী এই সময়তে। তাই আশা করব বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিশেষ ভিডিওটি। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে নিয়ে সেই সম্পর্কে বোঝবার জন্য এবং বেশ কতগুলি বিষয়তে অতি অবশ্যই এখন থেকেই খেয়াল রাখবার জন্য। বিশেষ কতগুলি টিপস কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে এই সময়তে এই টিপসগুলিকে অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড করা হয়ে থাকে, যেগুলো কিন্তু নিত্য নতুন বিষয় সম্পর্কে অতি অবশ্যই তোমাদের জীবন সম্পর্কে জানতে পারবে। রাশির দ্বাদশ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে যেমন গোচর অবস্থান করছে, কিছু পজিটিভ ফল দিলেও বেশ কিছু নেগেটিভ ফল কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে মেষ রাশির জাতক জাতিকারা, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এক তো রাশির একাদশ ভাবের অধিপতি শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে। একাদশ ভাবেতে শনি গ্রহ 14ই নভেম্বর 2024 পর্যন্ত কিন্তু বক্রী গোচর অবস্থান করবে, যার ফলে আয় সংক্রান্ত বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আমি আশা করব প্রিয় দর্শক বন্ধুগণ সেই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে একটা জিনিস প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে বর্তমানকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকারা খুবই চিন্তা করে থাকে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে সেই রকম চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যায় না। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, এই ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হবে যদি এখন থেকে সেই বিষয়টি সমঝে না চলা যায়। কারণ রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে 18ই মে 2025 পর্যন্ত গোচর অবস্থান করবে এবং 18ই মে বিকেল 4:30 রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তার আগে পর্যন্ত দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তারপরে রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টি থাকছে। মেষ রাশির জাতক জাতিকাদের মাঝে মাঝেই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বিশেষ কিছু প্রশ্ন চিহ্নে মুখোমুখি হতে হচ্ছে। এটা কিন্তু বাস্তব সত্য ঘটনা। কারণ চতুর্থ ভাব থেকে আমরা সুখ সুবিধা, মায়ের শরীর স্বাস্থ্য
ইত্যাদি বিচার করে থাকি। অতিরিক্ত ব্যয় মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুখ সুবিধা সংক্রান্ত ব্যাপারেতে রাহু গ্রহ দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বিদেশ সংক্রান্ত সুখ সুবিধা প্রাপ্তি অথবা বিদেশ ভ্রমণ কিন্তু লক্ষ্য করা যাবে। অথবা যে সকল জাতক জাতিকা মনেতে প্রশ্ন আছে যে বিদেশে ভ্রমণের জন্য, তাদের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা প্রাপ্তি কিন্তু অতি অবশ্যই দ্বাদশ ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তবে চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাহু গ্রহে তা প্রপার্টি সংক্রান্ত বেশ কিছু আইনি সমস্যা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা মনের মধ্যে সুখের কারণ লক্ষ্য করা যাবে না। এবং চতুর্থ ভাব থেকে যেহেতু আমরা মায়ের সাথে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি বিচার করে থাকি, তাই মায়ের সাথে সম্পর্ক কিন্তু অনেক ক্ষেত্রে অবনতি হতে লক্ষ্য করা যাচ্ছে, বা ছোটখাটো কথাতে মায়ের সাথে মনোমালিন্যতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রেতে মায়ের থেকে সেই রকম ভাবে সাপোর্ট পেতে কিন্তু লক্ষ্য করা যাবে না, সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয়তেও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ মাতৃকুল থেকে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু বাধার সম্মুখীন হতে হবে। কেতু গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অধস্তন কর্মচারীদের উপরেতে পুরোপুরি বিশ্বাস না করাটাই কিন্তু উচিত হবে, না হলে কিন্তু অধস্তন কর্মচারীদের কাছ থেকে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে। এছাড়াও কেতু গ্রহের ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি অনেকটাই কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করলে সেইখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমি মেষ রাশির জাতক জাতিকাদের কাছে এতে অনুরোধ করবো যে এই বিষয়তে অতি অবশ্যই এখন থেকে খেয়াল রেখে চলাটা উচিত হবে। এই ক্ষেত্রে আরো একটি জিনিস আমি এখানে বলবো, যেটা কিন্তু জেনে রাখা উচিত, যে কোনো জাতক জাতিকা পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে চাইছে বা পার্টনারশিপ ব্যবসাতে পার্টনারের উপরে অনেকটা পরিমাণে ডিপেন্ড হয়ে কোনো বড় ধরনের লগ্নি করতে চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। নিজেকে কিন্তু খানিকটা বিবেচনা করাটা উচিত হবে যে অতটা লগ্নি করাটা উচিত কি না উচিত এই সময়তে। ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি এবং কেতু গ্রহে গোচর অবস্থানের ফলেতে শারীরিক যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, বা অনেক বেশি পরিমাণে ব্যয় শারীরিক বা স্বাস্থ্য সম্পর্কে লক্ষ্য করা যাচ্ছিল, তাতে কিন্তু খানিকটা হলেও লাগাম পড়তে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির গ্রহ গোচর দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবেতে থাকবার জন্য। তার সাথে কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টও আছে, আমি সেগুলো সম্পর্কেও আসছি। মনে রাখতে হবে যে অষ্টম ভাবেতে রাহু গ্রহের যেমন গোচর দৃষ্টি থাকছে, তেমনই কিন্তু শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে, তেমন কিন্তু দেবগুরু বৃহস্পতির আবার গোচর দৃষ্টি থাকছে। এবং অষ্টম ভাবকে কিন্তু আমরা কি বলে থাকি, একাধিক ভিডিওতে আমি বলেছি অশুভ ভাব বা মারক ভাব কিন্তু আমরা বলে থাকি। তাই অতি অবশ্যই অনেকগুলি বিষয়কে কিন্তু অতি অবশ্যই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখাটা উচিত হবে। যেমন হচ্ছে আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে, ফ্যাট অথবা মেদ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে, লিভার অথবা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে, বা ফুসফুস বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যার সম্মুখীন হলে, সেই সমস্যার সমাধানের জন্য অতি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কিন্তু ফেলে না রেখে আলোচনা করাটা উচিত হবে। এই ধরনের বিশেষ কিছু শারীরিক সম্পর্কীয় ব্যয় বা স্বাস্থ্য সম্পর্কীয় ব্যয় মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু লক্ষ্য করতে পারছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। এটাও কিন্তু একটা মেষ রাশির কাছে বা জাতক জাতিকাদের কাছে কিন্তু একটা দুঃখের কারণ। ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক কিছু জায়গাতে ঋণ সংক্রান্ত ব্যাপারেতে ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে, একই ব্যবসায় তোমার বন্ধু বান্ধব ঋণ পেয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের কারা কিন্তু লক্ষ্য করতে পারছে যেহেতু কেতু গ্রহের গোচর অবস্থান ষষ্ঠ ভাবেতে থাকছে, তাই বিশেষ কিছু অসুবিধার কারণ ঋণ সংক্রান্ত ব্যাপারেতে ঋণের প্রচেষ্টা করবার পরেতেও কিন্তু সেই ঋণ কোনোভাবে প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে না অনেক ক্ষেত্রেতে। তারপরে এই সম্পর্কে কিন্তু বিশেষ কিছু সমস্যা বা ব্যবসা বৃদ্ধি করবার জন্য অথবা প্রয়োজনের জন্য ঋণের সংস্থান ঠিক মতো করে কিন্তু অনেক সময়তে হতে লক্ষ্য করা যাচ্ছে না মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। এটাও কিন্তু একটা বিশেষ বিশেষ চিন্তার এবং দুঃখের কারণ মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। তবে একটা আশার কথা হলো, যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের নবম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি থাকছে, তাই অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে কর্মসংস্থান জাতীয় সমস্যার থেকে কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে যে মকর রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নিচস্থ রাশি, তাই খানিকটা কিন্তু বেগ পেতে হলেও
সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার সমাধান হবে। তবে কাজের জায়গা যে একেবারে দুর্দান্ত হবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়, কারণ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এবং অষ্টম ভাবকেও অ্যাক্টিভ করে রেখেছে। তার ফলেতে কাজের জায়গাতে কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু শত্রুতা চলতে লক্ষ্য করা যাবে। আমি একটা কথা আগেই বলেছি যে কারোর ওপরে তো অত্যধিক বিশ্বাস না করতে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো এখন থেকেই কিন্তু অতি অবশ্যই চেষ্টা করতে হবে কারোর ওপরে সম্পূর্ণ বিশ্বাস করা। তাতে কিন্তু বেশি বিশ্বাস করলে আলটিমেট ভাবে কিন্তু তোমাদের নিজেদেরকে ঠকতে হবে। বিশেষ কতগুলি উপায় কিন্তু অতি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে পালন করা উচিত। তার থেকে কিন্তু এই যে সমস্যাগুলি চলছে, এই যে দুঃখের কারণগুলি চলছে, তার থেকে খানিকটা অংশ হলো মুক্তি পাওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আমি একটা আশা করব ভিডিওতে একটা সলিডভাবে লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, নিজের মতামত জানানোর জন্য এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে যারা, তাদেরকেও আমি অনুরোধ করলাম যে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম। এবং একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো যে রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। তাই সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু নিজের ভাগ্যের অনেকাংশে পরিবর্তন সম্ভব হবে। কোন ধরনের রুদ্রাক্ষ রাশি অনুযায়ী ধারণ করলে নিজের ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। অতি অবশ্যই এইরকম ধরনের যদি রুদ্রাক্ষ তোমরা চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করো। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম অতি অবশ্যই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য। এই ভিডিওর জন্য বিশেষ একটি প্রশ্ন হলো, এই ভিডিওর কোন অংশটি সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে অতি অবশ্যই সেই অংশটুকুকে একটি কমেন্টস বক্সে মেনশন করবার জন্য এবং অতি অবশ্যই তার সাথে একটা সুন্দর কমেন্টস লিখবার জন্য। যত ভালো যার কমেন্টস হবে তার মধ্যে থেকে একটা সঠিক বিজেতাকে কিন্তু আমরা ঘোষণা করব আগামী 31শে জুলাই ভিডিওতে। এবং আমরা তার জন্য কিন্তু যে পূর্বে গিভঅ্যাওয়ের কথা আলোচনা করেছি সেই গিভঅ্যাওয়ে দেবো। ইনস্টাগ্রাম পেজেতেও কিন্তু আমরা সেই সম্পর্কে জানিয়ে রাখবো। এবং একটা শর্ত হিসেবে আমি বলবো যে বিজেতার নাম আমরা ঘোষণা করব সেই বিজেতাকে কিন্তু অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার হতে হবে। আমরা কিন্তু অতি অবশ্যই আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যেতেই কিন্তু এই গিভঅ্যাওয়েটা দেবো। মেষ রাশির জাতক জাতিকাদের কাছে আমি অনুরোধ করবো অতি অবশ্যই কিন্তু বিষ্ণু সহস্রনাম প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত হবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রৌং স ভৌমায় নমঃ, এই বীজ মন্ত্রটি কিন্তু 108 বার করে জপ করো। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ, এই মন্ত্রটিও কিন্তু 108 বার করে প্রতি নির্দিষ্ট সময়তে জপ করো। এই মন্ত্রটি যদি কুশের আসনে বসে জপ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল দেবে। এই মন্ত্রটি যদি রুদ্রাক্ষের মালাতে যদি জপ করা যায় আরো বেশি দুর্দান্ত ফল দেবে। রুদ্রাক্ষের মালাতে কিন্তু সাধারণভাবে জপ করলে সেই রকম সঠিক ফল পাওয়া যায় না। অতি অবশ্যই রুদ্রাক্ষের মালা যদি আমাদের দেওয়া লিঙ্ক থেকে ক্রয় করো তাহলে রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি, রুদ্রাক্ষের মালা থেকে কিভাবে জপ করতে হয় তার পদ্ধতি সম্পর্কে আমরা হোয়াটসঅ্যাপের মারফতে জানিয়ে দেবো। অতি অবশ্যই প্রচেষ্টা করবে তোমরা যে রুদ্রাক্ষের মালা যদি ক্রয় করতে হয় নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্রয় করবার জন্য। একই দাম তোমরা যদি নিজেরাও কেনো সেই একই দাম পড়বে, আমার দেওয়া লিঙ্ক থেকে কিনলো সেই একই দাম পড়বে। অতি অবশ্যই এই টিপসগুলোকে ফলো করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। জয় মা তারা। মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।